নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি। চিংড়িগুলো আমি আগে ভেজে নিলাম, আমি এখানে হলুদ দেইনি, হলুদ ছাড়াই ভেজে নেব। এবার এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গরম মশলা আমি সম্বার দিয়ে দিলাম, জিরে সম্বার দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে ভাজা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখানে আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। একটু কষিয়ে নিয়ে এখানে জিরে, ধনে, হলুদ সব আমি দিয়ে দেবো ভালো করে। দেখুন একটু জলের ছিটা দিয়ে দিয়েছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আমি। এখানে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিলাম, আবার একটু খুলে নিলাম। দেখুন কষে গেছে সুন্দরভাবে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো আমি একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম, এখানে লবণ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি। দেখুন আরেকটা কথা বলছি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। খুব ভালো করে বাঁধাকপি নাড়াচাড়া করতে এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি খুব সুন্দর করে। আবার একটু আমি ঢেকে দেবো একটু মজার জন্য। ঢাকনা খুলে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে দিলাম, আবার একটু ঢেকে দেবো। এরকম ঢেকে ঢেকে আমি রান্না করছি, খুব জোরে আঁচটা দিতে পারছি না। দেখুন আস্তে আস্তে কত কমে গেছে বাঁধাকপিটা। রান্না করতে করতে যত কষবে তত কমে আসবে। এখানে আমি মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, প্রায় হয়ে এসছে। এখানে গরম মশলা, ঘি সব আমি দিয়ে দিলাম, দেখানো হলো না। এবার আমি সার্ভ করে দেবো, হয়ে গেছে। একটা থালাতে আমি সার্ভ করে দিলাম। দেখুন গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, গরম ভাতে গরম রুটিতে জাস্ট জমে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।